আমাদের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমরা পরিচিত হই, যারা ঠিক এরকম, একদমই মাকাল ফলের মতো। এ কারণে বিখ্যাত একটি গান আছে, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভেতরে কালো। দেখুন, মাকাল ফল দেখতে যত সুন্দরই হোক, আসলে এই ফলের ভেতরটা ততটাই কুৎসিত। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার একজন প্রিয় ছাত্র ছিল, যার নাম ছিল রাখাল। সে এতটাই অলস ছিল এবং অপদার্থ ছিল, তথাপি সুন্দর ছিল বটে। এ কারণেই রবীন্দ্রনাথ তাকে ব্যঙ্গ করে, অনেকটা হাসি ঠাট্টার উপর ভিত্তি করে বিখ্যাত একটি কবিতা লিখে ফেললেন। তার নাম দিলেন মাকাল। লিখেছিলেন, গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। কি দারুণ কবিতা! দেখুন, বিখ্যাত আরেকটি গানের কথা মনে পড়ে গেল, পিরিতি যেন মাকাল ফল। পিরিতি উপর থেকে এরকম সুন্দর লাগে, কিন্তু ভেতরটা অতটা ভালো নয়। দেখুন, বহু বছর পর, বহুদিন পর মাকাল ফলের সন্ধান পেলাম। কি চমৎকার ফল! অবশ্য মাকাল ফলের অনেক ঔষধি গুণাগুণও রয়েছে, সেদিকে আমরা আজ আর যাব না। উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের চিরঞ্জীব বনৌষধি গ্রন্থে 1 থেকে যে 14টি খণ্ড রয়েছে, সেখানে মাকাল ফলের অনেক ঔষধি গুণাগুণ বর্ণনা করা হয়েছে। কিংবা প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে মাকাল ফলকে মূল্যবান বলা হয়েছে। এর শেকড়, লতা, এর ভেতরের বীজ সবটাই ঔষধি গুণাগুণ সম্পন্ন। যদিও আমরা এই বিষয়ে দক্ষ নই বলে আমরা এটি আলোচনা করব না। শুধুমাত্র রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতা মাকাল, এই মাকাল কবিতাটা সত্যিকার অর্থেই তার প্রিয় সুদর্শন অযোগ্য এক ছাত্রকে নিয়ে তিনি লিখেছিলেন। সেই কবিতাটি আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি জেনেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। এই সেই মাকাল। দেখুন, এই শতবর্ষী বনে মাকাল ফলের সন্ধান পেয়েছি, এবং এই ভাদ্র মাসেই মাকাল ফল পাকে। দেখেন, কি দারুণ দেখতে! দূর থেকে দেখে লোভ সামলানো বড় দায়, কিন্তু ভেতরটা অতটা সুখকর নয়। তাই বলা হয় মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল ভেতরে কালো। ভেতরটা খুবই কুৎসিত। ক্যামেরা ইতিমধ্যে আপনারা ভেতরটা দেখে ফেলেছেন যে এর ভেতরটা মোটেই কিন্তু ভালো না। তারপরেও গ্রাম বাংলার এই সমস্ত ঐতিহ্যবাহী জিনিস হারাতে বসেছে, এগুলোকে টিকিয়ে রাখতে হবে।